السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، فلن تجد له وليا مرشدا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا जहाँ रोज़ाए पाकी खैरुल वरा है, वह जन्नत नहीं है तो फिर और क्या है। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী চর পার্বতী মুন্সিবাড়ির দরজার জামে মসজিদে উপস্থিত পত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ান কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে তার ঘর পবিত্র মসজিদে
আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশার সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত সরকার দু জাহান সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কারাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব। কত নাম্বার পর্ব? তৃতীয় পর্ব। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতেছি। এখন আলোচনা করতে করতে আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। যতটুকু সম্ভব আজকে আমরা আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার, শুনবইকে আমল করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আর তার দাসী, তাদেরকে ফেরাউন নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। দাসীর 2 সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে দিয়া তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এরা দাসীকেও অমানবিক নির্যাতন করেছিলেন কে? ফেরাউন। কে? ফেরাউন। এবার ফেরাউন তাদেরকে নির্যাতন করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাদেরকে জাদুকর এর প্রমাণ করার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুকরের যেগুলা তিনি মুজিজা দেখিয়েছিলেন, তার রাষ্ট্রের মধ্যে তিনি ঘোষণা দিয়ে তার রাষ্ট্র থেকে যারা বড় বড় জাদুকর আছে তাদেরকে ডেকে নিয়ে এনেছিলেন। কেন এনেছিলেন? মূসা আলাইহিস সালাম এর যে মুজিজা, এগুলাকে পরাজয় করার জন্য। কি করার জন্য? পরাজয় করার জন্য কি এনেছিলেন? তার রাষ্ট্র থেকে তিনি বেছে বেছে যারা বড় বড় নাম করা জাদুকর তাদেরকে এনে মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। কন্যা নাউযুবিল্লাহ। বলছিলাম আমি গত জুমায়, মূসা আলাইহিস সালামের সাথে আছেন তিনি কে? আল্লাহ। কথা বলবেন, মূসার সাথে যিনি আছে তিনি কে? আল্লাহ। আর ফেরাউনকে যিনি পরিচালনা দেয় তিনি কে? শয়তান। তিনি কে? শয়তান। এতটুকু মনে আছে তো? ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে যারা তার রাষ্ট্র থেকে যারা বড় বড় জাদুকর এনেছিলেন, তারাও মূসা আলাইহিস সালামের আশ্চর্যজনক মুজিজা দেখার পরে তারাও ঈমান গ্রহণ করেছে। ঠিক কি না? তারাও ঈমান এনেছিলেন। আর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ঈমান এনেছিলেন। তার দাসী, তিনিও ঈমান এনেছিলেন। তাদেরকে নির্যাতন করার পরে
নির্যাতনে এত তাপমাত্রা বেশি ছিল, তারা সহ্য করতে পারছিলেন না। যারা জাদুঘর ছিলেন ফেরাউনের, তারা এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, ও মূসা, আমরা তো আর ফেরাউনের নির্যাতন সহ্য করতে পারতেছি না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সান্ত্বনা দিলেন, ও ভাই, তোমরা একটু সবর করো, ধৈর্য ধরো। ধৈর্য ধরলে অবশ্যই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ভালো কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে, সবর করলে সেখানে অবশ্যই কি আছে? ভালো কোনো ফলাফল আসবে। সুবহানাল্লাহ। তাদেরকে নির্যাতন করতে করতে যখন ফেরাউন এভাবে বনু ইসরাইলদের পুরুষদেরকে হত্যা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গজব ফেরাউনের উপরে নাজিল করা শুরু করে দিলেন। কি করা শুরু করে দিলেন? গজব। কার গজব? আল্লাহর পক্ষ থেকে ফেরাউনের উপরে কিছু গজব নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন স্বৈরাচারকে প্রথমে একেবারে তাকে দুঃসাৎ করার জন্য তিনি চেষ্টা করে না, তাকে কিছু আলামত দিয়ে আগে ভালো বানানো যায় কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেষ্টা করতে থাকেন। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সুযোগ দেন মানুষকে। তিনি যখন অন্যায় কাজ করে, পাপ কাজ করে, তাকে ভালো হওয়ার জন্য ছোট ছোট কিছু বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করে দিলেন। প্রথম পরীক্ষা করেছিলেন তাকে যখন তিনি নির্যাতন করতেছিলেন, তাকে ডেঙ্গু দিয়ে পরীক্ষা করেছিলেন। কি দিয়া? ডেঙ্গু। ডেঙ্গু মশা কামড় দিলে মানুষ কি সহজে বাঁচে? বাঁচে? বাঁচে না। ডেঙ্গু যখন আমরা দেখতে পাই, সবাইকে আমরা সতর্ক হওয়ার জন্য বলি, এখন ডেঙ্গু আসছে, আপনারা যতটুকু সম্ভব এই ডেঙ্গু থেকে বাঁচার জন্য আপনারা নিজেরা সচেতন হিসাবে থাকবেন। হয় কি না? বলে কি না? বলে। সরকারের পক্ষ থেকেও একথা বলা হয় মানুষকে নিরাপদে রাখার জন্য। ঠিক কি না? যখন ফেরাউনের ওই রাষ্ট্রের মধ্যে ডেঙ্গু চলে আসলো, তখন ডেঙ্গু যখন কামড় দেয়, মানুষ আক্রান্ত হয়ে মানুষ তাৎক্ষণিক মৃত্যুবরণ করে। কি করে? মৃত্যুবরণ করে। যখন এভাবে মানুষ মৃত্যুবরণ করতেছিলেন, ফেরাউন মূসার দরবারে গেলেন। কার দরবারে গেলেন? মূসার দরবারে গিয়া বলছে, ও মূসা, তোমার রব আমার উপরে গজব নাজিল করে ডেঙ্গু দিয়ে আমাদেরকে আক্রান্ত করতেছে। আমাদের অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা আর দুই নাম্বারই করব না, জালিমি করব না। তুমি তোমার রবকে বলে দাও এই ডেঙ্গুকে একটু নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাম তিনিও খুব ধৈর্যশীল। তিনি সাথে সাথে ফেরাউনের কথা শুনে মূসা আলাইহিস সালাম মনে করছে আসলে মনে হয় ফেরাউন ভালো হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছে, ওগো আল্লাহ, এই ফেরাউনকে আপনি যে গজব দিয়েছেন ডেঙ্গু, আপনি এটা উঠিয়ে নেন। আল্লাহ, আপনি তাকে একটু হেদায়েত নসিব করে দেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গজবটা উঠিয়ে নিতেন। কি করতেন? ওই গজবটা সাথে সাথে মূসা বলার সাথে সাথে এটা উঠিয়ে নিতেন। এবার দেখা যাচ্ছে ফেরাউনের কোনো পরিবর্তন নাই। ফেরাউন আবারও আগের কাজ তিনি বন্ধ করে নাই। জুলুম করা, অত্যাচার করা তিনি বন্ধ করে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবারও তার উপরে গজব নাজিল করেছেন। সেই গজবটা হলো তার রাষ্ট্রের মধ্যে এমন ভাবে মানুষের কাছে
উকুন দিয়েছে। মাথার মধ্যে কি থাকে? উকুন। মাথার মধ্যে থাকে এগুলা কি? উকুন। এভাবে উকুন দিয়েছেন, বাদ কেটে গেলে মাথা থেকে সেখানেও পড়ে যা। এইভাবে উকুনের আল্লাহ রাব্বুল আলামিন উকুন দিয়ে তার উপরে গজব নাজিল করেছে। সুবহানাল্লাহ। এগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিঙ্গেল দিচ্ছে, সতর্ক করতেছে, ও ফেরাউন, তুমি যে রব দাবি করো, তোমার যে সম্প্রদায় আছে তাদের এবং তোমার সমস্ত কুল কায়নাতের একজন রব আছে, তুমি এখনো স্বীকৃতি দাও নাই। এগুলা তার পক্ষ থেকে তোমার উপরে গজবগুলা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এবারও এই গজব যখন চলে এসেছে, ফেরাউন আবার মূসার দরবারে গেল। মূসাকে বলছে, হে মূসা, আমরা তো উকুনের জ্বালায় কোনো দিকে যেতে পারতেছি না, আপনি একটু দোয়া করে দেন, আমরা এবার ভালো হয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দোয়া করেছেন, ওগো আল্লাহ, যে আপনি যে হুকুম দিয়ে তাদেরকে আপনি গজব নাজিল করেছেন তাদের উপরে, সেটা আপনি উঠিয়ে নেন, তারা ভালো হয়ে যাবে। আপনি যদি তাদেরকে হেদায়েত নসিব করেন। সুবহানাল্লাহ। এবারও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে আবার শুরু হয়ে গিয়েছে তার স্বৈরাচারিয়া জুলুমের কাজ, তিনি বন্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা গজব নাজিল করেছে ফেরাউনের উপরে। এবার রক্ত দিয়ে তার উপরে আরেকটা গজব নাজিল করেছে। কিভাবে? তিনি যখন পানি খেতে যায়, পানিগুলা সবগুলা রক্ত হয়ে যায়। কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। খাবার খেতে যায়, সেখানেও দেখা যায় রক্ত। যখন ঘুমাতে যায়, সাল থেকে টপ 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 করে বেয়ে বেয়ে পড়ে, গায়ের মধ্যে রক্ত, সবগুলা কি? রক্ত। আবার মূসার দরবার গেলেন ফেরাউন, সেখানে গিয়া মূসাকে বলছে, হে মূসা, আমরা তো রক্তের কারণে কোনো দিকে যেতে পারতেছি না, কিছু খেতেও পারতেছি না, পানি খেতে গেলেও সেখানেও কি? রক্ত হয়ে যা। আপনি আবারও কি করেন? দোয়া করেন আমাদের একটু এই গজব থেকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করেছে। দোয়া করার পর সেটাও চলে গিয়েছে। এরপরে তার খাসলত পরিবর্তন হয় নাই, আবারও তিনি গজব নাজিল করেছে। সেটা হচ্ছে পঙ্গপাল, যেটাকে বলা হয় কি? পঙ্গপাল দিয়ে তার উপরে গজব নাজিল করেছিলেন কে? আল্লাহ। পঙ্গপাল মানে পর্যন্ত ঘর বাড়ি সবগুলা, এই পঙ্গপাল এগুলা সবগুলা খেয়ে ধ্বংস করে দেবে। আপনার ঘর, আপনার কাপড় চোপড় সবগুলা কে, এই পোকাগুলা সবগুলা খেয়ে চূর্ণ করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। এটা কার উপরে? আল্লাহর পক্ষ থেকে কার উপরে গজব নাজিল হচ্ছে? ফেরাউনের উপরে। এটা দেওয়ার পরেও ফেরাউনের কোনো পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মহামারী পাঠিয়ে দিলেন। মহামারী পাঠিয়ে দেওয়ার পরেও তার চরিত্রের যখন পরিবর্তন ঘটল না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফাইনালি আরেকটা গজব নাজিল করেছিলেন। সেই ঘটনা আপনারা অনেকেই জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে নির্যাতন যখন করার তাপমাত্রা যখন বেড়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে না পেরে যখন তার বাহিনীরা তাকে দৌড়াতে লাগলো, নীল নদের দিকে তিনি চলে যাচ্ছিলেন। এবার ফেরাউনের সৈন্যরা, ফেরাউন সহ তাদেরকে তাড়া করতেছে। কি করতেছে? দৌড়াচ্ছে তাদেরকে ধরার জন্য, যাতে এদেশ ত্যাগ করতে না পারে। কি করতে না পারে? ত্যাগ করতে না পারে। এবার ফেরাউন তার বাহিনীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে গিয়া দাঁড়ালো। কোথায়? নীল নদের সামনে গিয়া দাঁড়িয়েছে। সমুদ্র একটা। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছে, এখন এই সমুদ্র পার হয়ে আমরা যাব কি করে? আল্লাহর সাহায্য দরকার আছে না?
আল্লাহর সাহায্য দরকার আছে না? যেখানে আল্লাহ থাকে কোন স্বৈরাচার যতই নির্যাতন করুক তিনি কোনোদিন পলায়ন করে তিনি বেঁচে থাকতে পারবে না। স্বৈরাচারীরা যতই স্বৈরাচার করুক আসলে তার পতন যে ছিদ্র দিয়ে হবে, ওই স্বৈরাচার ওই ছিদ্র কোনোদিন বন্ধ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দেখিয়ে দিয়েছেন, ইতিমধ্যে আপনারা জানেন, নাম বলতেছি না, দেখিয়ে না, আপনারা বুঝে নেবেন। এরপরে দৌড়াতে দৌড়াতে যখন নীল নদের সামনে গেল মূসা, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, জামান মূসা বিপদে পড়ে গেল। কি পড়ে গেল? বিপদে পড়ে গেল। মূসার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়া ওই নীল নদের মধ্যে একটা আঘাত করতে বলো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মূসার জন্য একটা সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা জানেন না? অবশ্যই অনেকে জানেন। অনেক বর্ণনায় আসছে মূসা আলাইহিস সালাম 12টা বেতার আঘাত করেছিলেন, সাথে সাথে 12টা রাস্তাতে পরিণত হয়ে গিয়েছে ওই সমুদ্রের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে দৌড়াতে ছিলেন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য। কার কবল থেকে? ফেরাউনের নির্যাতন থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে তিনি পালাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম রাস্তার মাঝামাঝি গিয়েছিলেন। পিছনে ফেরাউনের তার সৈন্য বাহিনী আর ফেরাউন সহ সেখানে আসার পরে দেখতেছে সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে। ফেরাউন বলতেছে এখানে তো কোনো রাস্তা ছিল না, এখানে এত সুন্দর হঠাৎ করে রাস্তা হয়ে গিয়েছে, তাহলে তো আমরা মূসাকে তাড়াতাড়ি ধরতে পারবো। দৌড়াও। তার কওমদেরকে বলে তোমরা এখান দিয়ে কি করো? দৌড়াও, মূসাকে তাড়াতাড়ি কি করো? ধরো। এবার মূসা আলাইহিস সালাম ওই নীল নদটা কি হয়ে গিয়েছিলেন? পার হয়ে গিয়েছিলেন। ফেরাউন তখন রাস্তার মাঝামাঝি চলে গেলেন। কোথায়? রাস্তার মাঝামাঝি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন, তোমাকে আমি অনেক সিঙ্গেল দিয়েছিলাম, অনেক সতর্ক করেছিলাম, তোমার রেহাই আর হবে না, তোমার রেহাই আর হবে না। তোমার আজকে আমি এই সমুদ্রের মধ্যে তোমাকে সুবাইয়া মারবো। তোমাকে বাঁচানোর জন্য তোমার কওম যারা আছে সবাই যদি আসে, তুমি ফেরাউনকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। এবার যখন মূসা আলাইহিস সালাম যখন রাস্তা পার হয়ে গিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন তখন রাস্তার মাঝামাঝি চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কুদরতে ওই রাস্তাটা পানির সাথে মিশিয়ে দিয়ে আবার সমুদ্রতে পরিণত করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরাউন সেখানে চলে গেল তার কওমদেরকে নিয়ে, তার বাহিনীদেরকে নিয়ে শুধু পানি খাচ্ছে। ফেরাউন তখন বলতেছে, ও মূসার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। কত বড় শয়তান দেখেন! তখনও নিজের রবের কথা বলতেছে না, তখনও বলতেছে মূসার রব। কার রব? মূসার রব। কত শয়তান হলে তিনি এত নির্যাতন পাওয়ার পরেও তিনি এখনো স্বীকার করতেছেন আল্লাহ যে আছে, আল্লাহ যে উপরে একজন আছে, তিনি সেটা স্বীকৃতি দিতে চাচ্ছে না। কন্যা নাউযুবিল্লাহ। এবার যখন তিনি পার পাচ্ছেন না মূসার রব একথা বলার পরও এবার বলতেছে, ওগো আমার রব, আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলছে, ফেরাউন, তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, তোমাকে ভালো হওয়ার জন্য অনেক সতর্ক দিয়েছিলাম, তখনও তুমি ভালো হতে পারো না। আর আজকে তুমি যত আমি রবকে ডাকো তোমার রক্ষা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সেখানে নীল নদের পানি খাওয়ায়া, মাটি খাওয়ায়া,
তাকে ছুটকি বানায়া এরপরে যারা প্রজন্ম আসবে, যে জালেম সরকার আসবে, জালেম স্বৈরাচার শাসক আসবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে ছুটকি বানায়া এখনো পর্যন্ত মিশরের মধ্যে থাকে কি করেছেন? সংরক্ষিত রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এটাকে আপনি আমি পারবো? একটা মানুষকে যদি 3 দিনের বেশি রাখলেই তো পচা গন্ধ বের হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরাউনকে এমন ভাবে তাকে ওখানে রক্ষণাবেক্ষণ করেছেন, তার শরীর দিয়া কোন ধরনের পচা দুর্গন্ধ বের হবে না। কিয়ামত পর্যন্ত যারা স্বৈরাচার শাসক আসবে তাদেরকে বলছে ওই ফেরাউন থেকে তোমরা কি করবা? শিক্ষা গ্রহণ করবা। কন্যা সুবহানাল্লাহ। আর যারা ফেরাউন থেকে যারা শিক্ষা গ্রহণ করে নাই তাদেরও একই পরিণতি হবে, ঠিক না? তাদের একই পরিণতি হবে। আমাদের একজন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, আমরা তাকে বলবো একজন তিনি আল্লাহর ওলি। যেহেতু আমরা ইন্টারনেটে দেখতেছি তার প্রত্যেকটা কথা বর্তমান সিচুয়েশনের সাথে, পরিস্থিতির সাথে একেবারে মিলে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি নিঃসন্দেহে। তিনি বলেছিলেন, বাংলাদেশের বাগদা আকাশে কালো মেঘ জমা হয়েছে, আমি ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আজকে সেটা বাস্তবায়ন হয়েছে কিনা? হয়েছে কিনা? এই সরকার আমরা মনে করেছিলাম আর পতন হবে না, আর পতন হবে না। 17 বছরের মাথা তার যেভাবে পতন হবে, তিনি 1 মিনিট আগে চিন্তাও করে নাই তার যে আজকে পতন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা কার ইশারা? আল্লাহর ইশারা। জুলুমদের কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় না, ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেয় না। আল্লাহ বলছে আমি ছাড় দে, তুমি অন্যায় করো, ভালো হওয়ার জন্য চেষ্টা করো, তারপরে যদি তোমার ওই জুলুম অত্যাচার বন্ধ না হয়, সেই দিন আমি তোমাকে একেবারে এমন আযাব দেব, জাতি পুরা জাতি তোমার থেকে শিক্ষা গ্রহণ করবে। কন্যা সুবহানাল্লাহ। সেম ফেরাউনের এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ এখানে চিরস্থায়ী থাকতে পারবে না। ফেরাউনও থাকতে পারে না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। অহংকার করবেন না। ক্ষমতা বড়াই দেখে ক্ষমতার অহংকার মানুষের কাছে দেখাবেন না। মানুষের সাথে বন্ধুর বেশে আচরণ করবেন। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী যেভাবে রাজনীতি করেছে, রাষ্ট্র চালিয়েছেন, সেখান থেকে তার রাষ্ট্র পরিচালনা আমাদেরকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কিনা? হবে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? করেছে। তিনি আমাদেরকে পুরা রাজনীতি কিভাবে করতে হয়, একটা রাষ্ট্র কিভাবে চালাতে হয়, কোরআন এবং হাদিসের মধ্যে স্বর্ণাক্ষর আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা লিপিবদ্ধ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই ফেরাউন যেভাবে মৃত্যুবরণ করেছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, ঠিক না? 1 নাম্বার আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ফেরাউন থেকে। তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গা কোরআনে কারীমের মধ্যে শুধু ফেরাউনের কথা বলেছে। এমন নবী আছে তাদের কথা কোরআনে কারীমের মধ্যে একবারও বলে নাই। এমন নবী আছে না? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা এতবার কেন বললেন? ফেরাউন কি কোন আল্লাহর ওলি? কোন আল্লাহর ওলি না। আল্লাহ বলছে আমার বান্দারা যারা নতুন প্রজন্ম আসবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এখান থেকে কি করবে? শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ পাক ফেরাউনের কথা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গা তিনি কি করেছেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে এটাকে স্থায়ীকরণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন বংশের ছিলেন? বনী ইসরাইলদের। কোন গোত্রের ছিলেন? বনী ইসরাইলদের। সময় তো কম, আমি আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্চর্যজনক 3টা ঘটনা বলার জন্য আমি চিন্তা করেছিলাম। সময় শেষ হয়ে যাচ্ছে, তারপর যতটুকু বলা যায় বলে ফেলি। আমরা এই আলোচনা আগামী জুমা থেকে পাল্টে ফেলবো, আরেক বিষয়ে চলে যাব। বনী ইসরাইলদের মধ্যে একজন সন্তানহীন বিত্তশালী লোক ছিল। সন্তানহীন কি ছিল? বিত্তশালী লোক ছিল।
উত্তরাধিকার বলতে কেবল তার এক ভাতিজা ছিল। কি ছিল? ভাতিজা ছিল। এক রাতে এই ভাতিজা চাচাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। কি করেছে? হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। কেন? ওই চাচা থেকে একটা মেয়ে আছে। কি আছে? মেয়ে আছে, কোনো ছেলে ফেলে নাই, কোনো ছেলে নাই। বাদীটা কি করেছে? প্রথমে প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব দিয়েছে, এ আমার চাচা, আপনার এই মেয়েটা আমার কাছে বিয়ে দেন। কি দেন? বিয়ে দেন। তখন চাচা অসম্মতি প্রকাশ করেছে। কি করেছে? অসম্মতি প্রকাশ করেছে। না, আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব না। যখন একথা বলেছে, ওই ব্যক্তি কি করেছে? আবার চাচাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। কি করেছে? চাচাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। তিনি মনে করছে চাচাকে যখন আমি মেরে ফেলবো, তখন তার মেয়েটা আমি বিবাহ করতে পারবো, আর তার ধন সম্পদের সবগুলার মালিক আমি হয়ে যাব। কন্যা নাউজুবিল্লাহ। এরকম চরিত্রের মানুষ এখনো আছে না? আছে না? আছে। এবার ওই ব্যক্তিকে তার ভাতিজা মৃত্যুবরণ, হত্যা করে মৃত্যুবরণ করলাম। মৃত্যুবরণ করার পরে তিনি একবার একটা কৌশল অবলম্বন করেছে। এই চাচাকে যদি আমি এই ঘরের মধ্যে রাখি, সবাই আমাকে সন্দেহ করবে। কি করবে? সন্দেহ করবে। তাহলে আমার চাচার লাশটা আমার অন্যান্য চাচার ঘরের দরজা রেখে আসবো। তাহলে কালকে যখন সকাল হবে, তখন সবাই এসে বলবে তোমাদের বাড়ির সামনে এই লাশ, অবশ্যই তোমরা একে তোমরা হত্যা করেছ। এটা মানুষে মনে করবে না? অবশ্যই মনে করবে। এবার বাদী সালা কি করে? কি করলাম? তার চাচাকে হত্যা করে তার আরেক চাচার বাড়ির সামনে রেখে আসলো। রেখে আসার পরে তারপরে দিন তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না? খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ইমানদার হয়ে গিয়েছে। আর যাদের বাড়ির সামনে রেখেছে তারা তো আসলে হত্যাকারী নয়। তারা বলছে আমরাও তো হত্যা করি না, আমরা জানিও না। এখানে যে লাশ আছে সকালে আমরা দেখলাম। এরকম হয় কি না? হয়। এবার এইভাবে সারা ওই রাষ্ট্রের মধ্যে সবাইকে ঘোষণা দেওয়া হলো এই ব্যক্তিকে কি হত্যা করেছে, কে হত্যা করেছে তোমরা কেউ দেখেছো কিনা? তোমরা যদি কেউ দেখে থাকো আমাদেরকে বলো। কেউ বলে না। সবাই আবার পরামর্শ দিচ্ছে তোমরা মূসার দরবারে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র বলতে পারবে এই ব্যক্তির হত্যাকারী কে। সুবহানাল্লাহ। মূসার কাছে যাওয়ার জন্য বলছে সবাই। মূসার কাছে গেলে তোমরা অবশ্যই এই হত্যাকারী কে অবশ্যই বের হয়ে আসবে। এবার সবাই মূসার দরবারে গেল। মূসাকে ঘটনা সম্পূর্ণ খুলে বলল। খুলে বলার পরে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা পরামর্শ দিয়েছে, তোমরা একটা গাভী কিনে আনো। কি আনো? গাভী কিনে তোমরা জবাই করো। কি করো? জবাই করো। একথা বললেন। ওই সূরা যে বাকারা নাম দেওয়া হয়েছে, এই ঘটনা আলোকে ওই সূরার নাম সূরা বাকারা দেওয়া হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর বনি ইসরাইলদের লোকদের একটু লজ্জা টেরা। তারা যে কোনো কথা মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরও মূসা যে কথা তাদেরকে বলতেছে, তারা সেগুলা না শুনে মূসাকে আরো পাল্টা প্রশ্ন করে। কি করে? আসলে কি মূসা আমাদের সাথে ঠাট্টা করতেছে মনে হয়? একটা মানুষ মারা গেছে, তার হত্যাকারী বের করবে, সে আমাকে বলে গরু কেনার জন্য, গাভী কেনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কেন্দ্র করে কোরআনে কারীমের মধ্যে সূরা 2 নম্বর সূরা বাকারার মধ্যে পুরো ঘটনা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা আতাত্তাখিযু হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তখন তারা বলেছিল তুমি কি বলো আমাদের সঙ্গে মনে হয় ঠাট্টা করতেছ। কি করতেছ? ঠাট্টা করতেছ আপনি মনে হয়। মূসা বলল না না, আমি ঠাট্টা করতেছি না। তোমরা একটা গাভী কিনো। সেটা কোরআনে কারীমের 2 নম্বর আয়াতে বলছে
قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালক সুস্পষ্ট রূপে জানিয়ে দিতে বলো ওই গাভীটি যে কেনার জন্য বলছো ওই গাভীটা কি রকম আমরা কিনবো। যদি মূসাকে বলছে তোমার রব এটা যদি আমাদেরকে বলে থাকে গাভী কেনার জন্য ওই গাভীটা কি রকম আমরা ক্রয় করব তার থেকে তুমি জিজ্ঞেস করো। তারা বলছে বনি ইসরাইলের ওই লোকগুলা বলছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বলছে লা ফারিদুন ওয়ালা বিকুরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। একটা গাভী কিনবা ওই গাভীটা যাতে একেবারে অল্প বয়সী না হয় একেবারে বৃদ্ধও না হয় একেবারে সুঠাম দেহের অধিকারী হয়। কি হয়? সুঠাম দেহে অধিকারী হয়। সবাই দেখলে যাতে এটা পছন্দ করে কি করে পছন্দ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালক ও পালককে বলো সুস্পষ্ট রূপে জানিয়ে দিতে বলো ওই গাভীটির রংটা কি রকম হবে। তাদেরকে যদি তারা যদি উল্টা প্রশ্ন না করতো একটা যদি চুপে চুপে গিয়া যদি একটা গাভী কিনে ফেলতো তাহলে আর এত প্রশ্ন আসতো না। তারা বারবার প্রশ্ন করতেছে আর উত্তর দিচ্ছে কে? আল্লাহ। মুসার পক্ষে কে আছে বলছিলাম? আল্লাহ। গাভীটার রং কি রকম হবে কোন বর্ণের হবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই গাভীটা তোমরা কিনবা হলুদ বর্ণের সফরাও। তার মানে বলছে হলুদ বর্ণের একটা গাভী কিনবা। এখন হলুদ বর্ণের গাভী কি অ্যাভেলেবেল খাওয়া যাবে? লাল সাদা কালো অ্যাভেলেবেল খাওয়া যায়। যখন আনকমন কালার যখন আপনি বুঝতে যাবে তাহলে এটা সচরাচর খাওয়া যায় না, শতের মধ্যে একটা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশা আল্লাহু লামুহতাদুন। তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালক পালককে বলো স্পষ্ট রূপে জানিয়ে দিতে বলো গরুটি কি ধরনের পুরা শরীর হলুদ নাকি অর্ধেক হলুদ অর্ধেক কালো অর্ধেক লাল হলে চলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেটারও উত্তর দিচ্ছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিআতা ফিহা قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এবার বলছে ওই গাভীটা কিনবা পুরা হলুদ। পুরা কি হলুদ অর্ধেক হলুদ হলে হবে না, ওই গরুটা পুরা শরীরে যাতে হলুদ বর্ণের থাকে। কন্যা সুবহানাল্লাহ। এবার বলছে ওই গাভীটা যদি আমরা পাই সেটা যদি কোনো হাল সাজ করে ওই গাভীটা দিয়া তাহলে ওইটা দিয়া ওইটা জবা করলে কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওই গাভীটা দিয়ে কোনো হাল সাজ করা
এরকম হাল সাজ করে কোনো গাভী দিয়া জব করলে হবে না। ওই গাভীটা এমন হতে হবে যাতে কোনো হাল চাষের মধ্যে ব্যবহার হয় না। এরপরে বলছে তারা মূসা আলাইহিস সালামকে বলছে তাহলে আমরা যাই। ওই গাভীটা খোঁজার জন্য তারা গিয়েছে। যাওয়ার পরে খুঁজতে খুঁজতে একটা গাভী পেয়েছে। কি পেয়েছে? গাভী পেয়েছে। যার কাছে পেয়েছে তিনি বলছে আমার এই গাভী আমি বিক্রয় করব না। কি করব না? টাকাত পড়লে যেমন হয়, মানুষ এটাকে যখন টাকাত পড়ে যায়, যতই দলে লোক হোক তখন তাকে সাহায্য করার জন্য আর কেউ থাকে না, ঠিক কিনা? তার থেকে 5 টাকার জিনিস তখন 20 টাকা দিয়ে কিনে নিতে হয়, আছে না? এবার তারা যার কাছে ওই গাভীটা পেল তার কাছে গেল, তাকে বলছে তোমার গাভীটা আমাদেরকে দাও, আমাদেরকে দাও। এই গাভীটার বিনিময় তোমাকে যা দেওয়া লাগে আমরা দিতে রাজি, তারপরও তোমার গাভীটা আমাদের কাছে বিক্রি করে দাও। একথা বলার পরে তখনকার সময়ে টাকা দিয়ে কোনো জিনিস নাকি বিক্রয় হতো না। টাকা দিয়ে কোনো জিনিস বিক্রয় হতো না। মালের বদলে মাল, মালের বদলে দিতে হবে, মাল দিতে হবে। তখন তারা ওই গরুটা, যার মালিক, গরুর মালিক, তিনি বলছে আমার গরুর ওজন যতটুকু হবে ততটুকু আমাকে স্বর্ণ আর রূপা দিতে হবে। তাহলে আমার এই গাভীটা আমরা কি করব? বিক্রয় করব। তারা তারপরও এই গাভীটা নিতে রাজি হয়েছে। অনেক লম্বা ঘটনা, সময়তে সংক্ষেপ, এই জন্য আমি পুরো ঘটনা বলতে পারতেছি না, তাড়াতাড়ি বলে দিচ্ছি। গরুটা আনার পরে তারা জবাই করলো। কি করলো? জবাই করলো। জবাই করার পরে মূসা বলছে এখান থেকে এক টুকরা মাংস নাও। কি নাও? মাংস নাও। ওই মাংসটা মৃত ব্যক্তিকে সেই শরীরের মধ্যে ঠাস করো। ঠাস করার সাথে সাথে ওই ব্যক্তিটা জীবিত হয়ে যাবে। তারপরে ওই ব্যক্তিকে কে হত্যা করেছে তিনি তার মুখেই বলে দেবে। কন্যা সুবহানাল্লাহ। এক টুকরা মাংস আনলাম। মাংস আনার পরে ওই ব্যক্তি মৃত ব্যক্তির শরীরের মধ্যে টাচ করলো। টাচ করার সাথে সাথে ওই মৃত ব্যক্তিটার সাথে সাথে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে যাওয়ার পরে তার থেকে জিজ্ঞেস করতেছে এ ভাই তোমাকে কে হত্যা করেছে তুমি বলো। তখন বলছে আমাকে হত্যা করেছে আমার ওই ভাতিজা, আমাকে কালকে রাত্রে হত্যা করেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের কি মুজিজা। এটা কি মুজিজা। আর মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। আমি কত আলোচনায় বলেছি মূসা ইসলাম কি ছিলেন? অত্যন্ত রাগী ছিলেন। তিনি কথা বলতেন বেশি। কার সাথে? আল্লাহর সাথে। তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতেন। কি? গায়বী আওয়াজে, কিন্তু সরাসরি নয়। কিন্তু মূসা ইসলামের অনেক কওমরা আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন। তাদেরকে মূসা ইসলাম বলছে আমার আল্লাহকে দেখা যাবে না। তারপরে বলছে তোমার রব যে আছে তুমি আমাদেরকে তাকে দেখাতে হবে, তারপর তোমার উপর ঈমান আনবো। কি আনবো? ঈমান আনবো। একথা মূসা ইসলাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে বলছে হে মূসা যদি আমার সাথে কথা বলতে চাও, আমাকে দেখতে চাও, তোমার কওমদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও। কোথায় চলে যাও? তুর পাহাড়ে চলে যাও। সেখানে যাওয়ার পরে যারা আল্লাহকে দেখার জন্য অতি আগ্রহী তাদেরকে সেখানে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে লান তারানি, কোনদিন তোমরা আমাকে দেখতে পারবা না। তারপরও তারা দেখার জন্য কি করেছে? উদ্বুদ্ধ হয়েছে। মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন কোথায়? তুর পাহাড়ে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের 70টা পর্দা থেকে শুধুমাত্র একটা পর্দা সরালেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি নূর সেখানে পড়ে তারা সবাই সেখানে মৃত্যুবরণ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবে। আল্লাহর 70টা নূরের পর্দা থেকে শুধুমাত্র একটা কি করেছে? সরিয়েছিলেন। সাথে সাথে তারা কি করেছে? মৃত্যুবরণ করেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়েছে। বাকিগুলা সবাই কি করেছে? মৃত্যুবরণ করেছে। মূসা হয়েছিলেন কি? বেহুশ। মূসা হয়েছিলেন কি? বেহুশ। মূসা ইসলাম যখন হুশ ফিরে আসলো দেখা যাচ্ছে তার সাথে
যারা এসেছিলেন সবাই মৃত্যুবরণ করেছে। কি করেছে? মৃত্যুবরণ করেছে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, আপনি তো আমার সাথে যারা এসেছে সবাইকে মৃত্যুবরণ করাইয়া দিলেন। আমি যদি তাদেরকে জীবিত আবার ফিরিয়ে দিতে না পারি তাহলে আমার উপরে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। আপনি তাদেরকে আপনার কুদরতে তাদেরকে আপনি কি করে দেন? জীবিত করে দেন। আল্লাহ তো কুন বললে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কুন বললে কি হয়ে যায়? ফায়াকুন হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবন ফিরিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালামের কি মুজিজা? আরো দুইটা মুজিজা আমি বলতে পারি নাই, কোনোদিন সময় হলে বলবো। মুসা আলাইহিস সালামের কথা বললে শেষ হয় না, আরো অনেক কথা রয়ে গেছে। যেহেতু এই আলোচনা 3 জুমা চলতেছে, আমি এই আলোচনা আর বাড়াতে চাই না। আমরা আগামী জুমা থেকে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যা বলেছি এগুলো আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।